শীতকাল হোক বা গরমকাল, আমাদের অনেকেরই পা বা পায়ের গোড়ালি এরকম ফেটে যায়। পায়ের গোড়ালি যখন খুবই শক্ত হয় তখনই এরকম ফাটে। আর পা যদি এরকম ফাটে তখন আমাদের খুবই কিন্তু ব্যথা করে। আর এই পা ফাটা থেকে অনেক সময় দেখবে রক্তও বেরিয়ে যায়। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তোমাদেরও পা যদি এরকম ফাটে তাহলে আজকের ভিডিওটি অবশ্যই তোমরা পুরোটা দেখো। কেননা আজকের ভিডিওতে আমি এক রাতে আর একদম ঘরোয়া পদ্ধতিতে কিভাবে সারা জীবনের মতন পা ফাটা থেকে মুক্তি পাবে সেই টিপসই তোমাদের সাথে শেয়ার করব। আর দেখতে পাচ্ছ এটা আমার পায়ের গোড়ালি। আর এই পায়ের গোড়ালিটা কিন্তু কিছুদিন আগে খুবই ফাটা ছিল, এখন কিন্তু অনেকটাই ভরে গেছে। আর এটা কিভাবে সম্ভব হলো সেটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের পায়ের গোড়ালি যদি খুবই শক্ত হয়ে যায় তাহলে এই টিপসটা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখো। তো চলো, এখানে পা ফাটার জন্য আজকে আমরা ইউজ করব পেঁয়াজ। এই পেঁয়াজ দিয়ে কিন্তু আমরা অনেক কাজ করতে পারি, যেমন আমাদের খাওয়ার কাজে ব্যবহার করি, তেমন আমাদের চুল পড়া বলো, স্কিনের জন্য বলো, বা এই পা ফাটা বলো, বা মশা মাছি তাড়ানো বলো, অনেক কাজে কিন্তু এই পেঁয়াজ আমরা ব্যবহার করলে খুবই ভালো গুণ দেয়। তো এখানে পুরো পেঁয়াজটা লাগবে না, অর্ধেক পেঁয়াজ লাগবে, মানে অর্ধেকটাও লাগবে না, কিছুটা পরিমাণ লাগবে। আর একদিন এটা বানিয়ে একদিনই ব্যবহার করতে হবে। প্রত্যেক দিন বানিয়ে প্রত্যেক দিনই ব্যবহার করবে, তাহলে কি হবে, টিপসটা খুব তাড়াতাড়ি কাজ করবে আর খুব ভালো কাজ করবে। তো এখানে আমি দেখো অর্ধেক পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজের কালারটা তোমরা দেখতে পাচ্ছ একদম লাল। এই ধরনেরই আর এই রকমই পেঁয়াজ কিন্তু নিতে হবে। একটা পেঁয়াজ দেখবে সাদা ফ্যাসফ্যাসে পাওয়া যায়, সেটা কিন্তু নিলে হবে না। এরকম লাল পেঁয়াজের দেখবে ঝাঁঝ খুব ভালো হয়, তো এই রকমই পেঁয়াজ কিন্তু নেবে। এবার পেঁয়াজটাকে একটা ছোট গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নেব। পেঁয়াজটাকে গ্রেটই করে নেবে, কেননা গ্রেট করলেই পেঁয়াজটা একদম মিহিন হয়ে যাবে আর পেঁয়াজের রসটাও খুব ভালো বেরিয়ে আসবে। সেই জন্য পেঁয়াজটা গ্রেট করে নেওয়াই ভালো, থ্যাতো করলে এই রকম মিহিন হয়তো হবে না। তো তোমরা যদি অনেক রকম টিপস প্রয়োগ করে নিয়েছো, পা ফাটা থেকে একদমই তোমরা মুক্তি পাচ্ছ না, পা ফেটেই যাচ্ছে, পায়ের গোড়ালি খুবই শক্ত হয়ে যায়, কিভাবে ঠিক হবে পায়ের গোড়ালিটা সেটাই খুঁজে পাচ্ছ না, তাহলে একবার হলে এই আমার টিপসটি অবশ্যই ইউজ করে দেখতে পারো। তো দেখো এখানে আমি অর্ধেকটা, মানে অর্ধেকের অর্ধেক পেঁয়াজ নিয়েছি। এই দেখো পেঁয়াজের রসটা কত সুন্দর বেরিয়ে এলো। এতটুকু পেঁয়াজ হলে আমাদের একদিন হয়ে যাবে। এবার এই পেঁয়াজটা তো খালি ব্যবহার করব না, এর সাথে আরও কিছু জিনিস দেব যাতে টিপসটা খুব ভালো কাজ করে, খুব তাড়াতাড়ি কাজ করে। তো সেই জন্য এখানে দেখো কিছুটা পরিমাণ আদা আমরা ব্যবহার করব। এতটা আদা দেব না, এই যে সামান্য একটু আদা এখানে নিয়েছি। আর আদাটার খোসা শুদ্ধই কিন্তু এইভাবে গ্রেট করে নেবে, খোসা ছাড়াবার কোনো প্রয়োজন নেই। খোসা শুদ্ধই আদাটাকে পেঁয়াজের সাথেই গ্রেট করে নিতে হবে। আর এই আদাও কিন্তু আমাদের শরীরের অনেক কিছু রোগ দূর করতে বা অনেক কিছু কাজে দেখবে এই আদা আমরা ব্যবহার করি, শুধু খাবার কাজে নয়, অনেক কাজেই কিন্তু এই আদা আমাদের লাগে। যে কোনো রোগ, পেটের সমস্যা হোক বা চুল পড়া, অনেক সমস্যায় কিন্তু এই আদা আমরা ব্যবহার করি। আর আজকে আমরা পা ফাটার জন্য এই আদাই ব্যবহার করব। তো দেখো এখানে আদাটা এইভাবে গ্রেট করে নিলাম পেঁয়াজের সাথে। আর এখানে নিয়ে নেব দুটো কর্পূর। যে পুজোর কর্পূরগুলো হয়, মানে পুজোর কাজে যে কর্পূরগুলো আমরা ব্যবহার করি, সেই কর্পূর এখানে নিয়ে এভাবে হাত দিয়ে একটু দলে দিলে কর্পূরটা খুব ভালো মতন গুঁড়ো হয়ে যায়। তার সাথে সাথে এখানে সামান্য একটু ভ্যাসলিন নিয়ে নেব। ভ্যাসলিন তো আমরা লাগাই, তবে খালি ভ্যাসলিন লাগালে দেখবে আমাদের পায়ের গোড়ালিটা ঠিক হয় না, কিন্তু এইভাবে তোমরা পেঁয়াজ, আদা আর এই কর্পূরের সাথে মিশিয়ে ভ্যাসলিনটা লাগাও, দেখবে পায়ের গোড়ালিটা এক রাতেই তোমরা বুঝতে পারবে কতটা ঠিক হয়ে গেল। তো দেখো এইভাবে সব জিনিস ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার কি করব, এখানে একটা ছোট্ট জায়গা নিয়েছি, যার মধ্যে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তার সাথে সাথে এই যে মিশ্রণটা সবগুলো এখানে এই তেলের সাথে দিয়ে দিলাম। আর এখানে কিন্তু সর্ষের তেলই ব্যবহার করবে, কেননা সর্ষের তেল আমাদের যে কোনো ফাটা, মানে কাটা বা কোনো জিনিস ভরাতে খুবই ভালো সাহায্য করে। সর্ষের
তেল দেখবে আগেকার দিনে মানুষ মেখে স্নান করতো, তাদের কিন্তু গায়ের চামড়াও ফাটতো না, পাও ফাটতো না। সেই জন্য এখানে সর্ষের তেলই ব্যবহার করবে। সব জিনিসগুলো মিশিয়ে নিয়ে ভালো করে এটাকে গ্যাসের ফ্লেমে বসিয়ে দিলাম সামান্য কিছুক্ষণের জন্য, মানে একটু খালি এইভাবে ফুট উঠলেই এবার গ্যাসটাকে আমরা অফ করে দেব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেই এই কাজটা করতে হবে। এবার ভালো মতন ফুটে গেছে, অফ করে দিলাম। তো দেখো এটা একদম পোড়ালে হবে না, এরকমই কিন্তু একটু তেলের মধ্যে ফুট উঠলেই এটাকে অফ করে দিতে হবে। আর এভাবে নেড়ে চেড়ে এটাকে ঠান্ডা করে নিতে হবে। খুব বেশিক্ষণ রাখার দরকার নেই, খুব বেশি কিন্তু ঠান্ডা হবে না, একটু হালকা গরম থাকবে। সেই জন্য একটু নেড়ে চেড়ে ঠান্ডা করে নেবে। হালকা গরম থাকা অবস্থাতে এটাকে লাগাতে হবে। তো এখন একটু হালকা গরম আছে, তো এটা আবার আমরা কিভাবে পায়ে ব্যবহার করব, তো চলো সেটা দেখে নিই। আর এই যে মিশ্রণটা বানিয়েছি এটা এক রাতেই বা একদিনই লাগানো হবে। তো এটা দু পায়ের জন্য একদম পারফেক্ট মাপ। তোমরা মানে প্রত্যেক দিনই বানাবে আর প্রত্যেক দিনই কিন্তু লাগাতে হবে। মানে এক রাতেই তোমরা বুঝতে পারবে কতটা কাজ দিল, পরের দিন তোমরা লাগাতে কিন্তু বাধ্য হবে। এবার এখানে নিয়েছি দেখো কিভাবে লাগাবো, তার জন্য এখানে কিছুটা পরিমাণ আটা নিয়েছি। তোমরা হয়তো শুনে অবাক হচ্ছ, কিন্তু এই আটাটাই কিন্তু কাজ দেবে এই জিনিসটা লাগানোর জন্য। মানে এই জিনিসটার আটা দিয়ে লাগালে খুবই তাড়াতাড়ি কিন্তু কাজ দেবে। এইভাবে আটাটাকে একটু রুটির মতন করে নিলাম, হাত দিয়ে এটাকে এইভাবে করে নিয়ে তারপরে এই যে মিশ্রণটা তেল সদ্যই বা মানে যেভাবে আছে সেইভাবেই একটা চামচ দিয়ে এইভাবে উঠিয়ে আটার চারিদিকে এইভাবে লাগিয়ে দিতে হবে। এইভাবে লাগানোর পরে তারপরে পাটাকে ভালো মতন কিন্তু পরিষ্কার করে নিতে হবে জল দিয়ে। তো দেখো আমার পাটা এখন খুব ভালো মতন কিন্তু পরিষ্কার আছে, আর আমি আগেও লাগিয়েছি, সেই জন্যই দেখো আমার পাটা কিন্তু অনেকটাই ভরে এসেছে। তবে কিন্তু আজ আমি তোমাদের সাথে এই টিপসটা শেয়ার করছি। তো চলো এবার এই যে এটাকে এই আটাটাকে কিভাবে লাগাবো, এইভাবে গোড়ালিতে নিয়ে এই যে এইভাবে এটাকে লাগিয়ে দিতে হবে, যেন গোড়ালিটা একদম এই জিনিসটা মানে এই যে টিপসটা বানালাম, যে তোমার পেঁয়াজ, আদা আর কর্পূরের মিশ্রণ আর তেল, তো সব জিনিস যেন এই গোড়ালির মধ্যে একদম লেগে থাকে। তো এই আটার সাহায্যে যদি এভাবে লাগাও তাহলে কি হবে, খুব ভালো মতন লেগে থাকবে। তাছাড়া এই আটার এখানে আর কোনো কাজ নেই। তো এইভাবে লেগিয়ে তোমরা এটাকে পুরো সারা রাত রেখে দাও। সারা রাত রাখার পরে সকালে যখন খুলবে তখন দেখবে পাটা কত সুন্দর, একদম মানে আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে। আর যে ফাটাটা ছিল, যদি ব্যথা থাকে ব্যথা তো একদমই কমে যাবে, ফাটাটা অনেকটা পরিমাণে ভরে আসবে। এবার এটাকে তো খালি রাখলে বিছানায় পড়ে যাবে, সেজন্য এইভাবে একটা অবশ্যই কাপড় জড়িয়ে ভালো করে কাপড়টাকে ব্যান্ডেজের মতন বেঁধে দিতে হবে। যে কোনো একটা পরিষ্কার কাপড় নিয়ে এইভাবে জড়িয়ে ব্যান্ডেজের মতন বেঁধে দেবে। তারপরে রাতে তোমরা আরাম করে ঘুমিয়ে পড়ো, দেখবে সকালে উঠে পাটা খুব সুন্দর নরম হয়ে গেছে। আর যদি পায়ে ব্যথা থাকে, অনেক সময় দেখবে অনেকেরই পা ফাটার কারণে খুবই ব্যথা করে, রাতে ঘুম আসে না এই ফাটার ব্যথার জন্য। এইভাবে লাগিয়ে এটাকে ঘুমিয়ে পড়ো, সকালে উঠে দেখবে পাটা কত সুন্দর হয়ে গেছে। তো একবার হলেও বা এক রাত হলেও এই টিপসটা অবশ্যই তোমরা ট্রাই করে দেখো, তারপরে আমাকে কমেন্ট করে জানাবে যে দিদি তোমার টিপসটা কাজে আসলো কি আসলো না। তো চলো আমি কিছুক্ষণ পর খুলে দেখাচ্ছি। সারা রাত আমি রাখিনি, কেননা ভিডিওটা তো আমাকে বানাতে হচ্ছে, সেজন্য আমি মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা পর তোমাদেরকে খুলে দেখাচ্ছি যে পাটা আমার এখন কতটা নরম হয়েছে। 1-1.5 ঘন্টাতেই তোমরা বুঝতে পারবে যে পাটা কতটা নরম হয়ে গেছে। আর যদি সারা রাত রাখো তাহলে তো আর কোনো কথাই নেই। এবার এই যে তেলটা এর পায়ের মধ্যে লেগে থাকবে, এই তেলটাকে আবার হাত দিয়ে এভাবে ভালো করে একটু মালিশ করে নেবে। এইভাবে একটু হাত দিয়ে মালিশ করলে কি হবে, পাটা ব্যথা থাকলে ব্যথাটাও দূর হবে। আর পায়ের ফাঁকে ফাঁকে, গোড়ালির ফাঁকে ফাঁকে যে ফাটাগুলো আছে, ফাটাগুলোর মধ্যে তেলটা ঢুকে যাবে। আর এই তেলটা জানো তোমরা যদি কোনো ব্যথা, হাড়ের ব্যথার মধ্যেও লাগাও তাহলেও কিন্তু খুব কাজ দেয়। তো আশা করি বন্ধুরা আজকের টিপসটা তোমাদের কাজে আসবে। আর আমার টিপস যদি এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। তাহলে চলো আজ এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো।